সময়ের মূল্য অনেক, তাই সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করি। যেদিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি সেদিন হাতে অনেকটা সময় পাই। আর হাতে বেশি সময় থাকলে সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করা যায়। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও না মনটা কিন্তু অনেকটা ভালো থাকে। কেন বলো তো? গ্রামের পরিবেশে সুন্দর স্নিগ্ধ পরিবেশে কি সুন্দর বাতাস, পুরো মনটা ভালো হয়ে যায়। তাই তাড়াতাড়ি ঘুম থেকে আমি প্রতিদিন ওঠার চেষ্টা করি। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সকলে? আশা করছি আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে যে অবস্থায় দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সৌমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও, বন্ধু করে আমার পাশে থেকো। সকালে উঠে আমার কিন্তু সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তারপর এই যে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে তারপর স্নান করব। তো একদম স্নান করে চলে এসেছি বন্ধুরা। আর জামা কাপড়ও আমার কিন্তু মেলা হয়ে গেছে। জামা কাপড় মেলে দিয়ে তারপর দেখো চুল আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়ে সিঁদুর পরে তারপর তোমাদের সামনে আমি আবার আসছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার কিন্তু পুজো করা, খাওয়া, মুড়ি খেয়েছি, মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপর এখন আমি রান্না চাপাবো আর কি। তো দেখো এই যে এদিকে কড়াইতে আলু ভাজা চাপিয়েছি আর ওদিকে হচ্ছে উনুনে ভাতটা বসিয়েছি। আলু ভাজা কেন করছি বলো তো? কারণ আমার ছেলে বলল যা যা তরকারি হচ্ছে ওগুলোর মধ্যে আমি একটা দিয়েও ভাত খাবো না, তার জন্য আমি আলু ভাজা করছি। আর এদিকে আমি ভাতটা নামিয়ে কলা ফুলটা সিদ্ধ করতে চাপিয়েছিলাম, মানে কলা মোচা। আজকে রান্না করছি হচ্ছে কলা মোচা। আর কিভাবে আমি কলা মোচাটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো কলা মোচাটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি একটু আলু দিয়ে। তারপর দেখো সিদ্ধ করে নামিয়ে জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিরে, আদা, রসুন বেটে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিয়েছি। মশলাটা এই দেখো ভেজে নিচ্ছি এখন আমি। সমস্ত মশলা ভালোভাবে কষে নিয়েছি। তারপর কড়াইতে কলা মোচাটা দিয়ে দিলাম। কলা মোচাটাকে এখন আমি মশলার সাথে ভালোভাবে কষে নেব। তো আজকে কিন্তু প্রচুর গরম, আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো আমি ঘেমে ভিজে গেছি। আর এই দেখো রান্নাটা করছি। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি নামাবো। তো নামানোর আগে একটু আমি ঘি দিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর করছি এঁচোড় রান্না, আরও রান্না করব। আর করব হচ্ছে শাক ভাজা, কলমি শাকের ভাজা, আর সজনে ডাঁটা, বেগুন, বড়ি দিয়ে ছেঁচকি। কারণ এই সময়টা তো আমাদের প্রতিদিনই, মানে প্রতিদিন নয় আর কি, বেশিরভাগ দিনই সজনে ডাঁটা বেগুন দিয়ে ছেঁচকি হয়।
এই ছেঁচকিটা করলে আমার রান্না হয়ে যাবে। তো দেখো প্রথমে আমি রসুন আর লঙ্কা দিয়েছিলাম তেলে। তো রসুন লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। বড়ি গুঁড়োগুলো ভাজা হয়ে যাওয়ার পর লাল লাল, তারপর সজনে ডাঁটা বেগুন দিয়ে দিলাম। তারপর তো জলটা শুকনো হয়ে গেলেই নামিয়ে নিলে হয়ে যাবে আমার ছেঁচকি। এখন বাজে বিকেল 4টে। এখন হচ্ছে আমি জামা কাপড় গুছাচ্ছি, মানে যতগুলো জামা কাপড় কেচেছিলাম সব শুকনো হয়ে গেছে, যা রোদে সব শুকনো হয়ে গেছে। তো আমি দুপুরবেলা তুলে রেখে দিয়েছিলাম, আর বিকেলবেলা এখন আমি গুছিয়ে রাখছি। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে তারপর ঘর বাইর ঝাঁটপাট করবো আর কি। তো বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সকলকে কিন্তু আমার অনেক অনেক ধন্যবাদ, আর আমার অনেক অনেক ভালোবাসা এতটা ধরে আমাকে সময় দেওয়ার জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করে দেখো, কারণ আমার ওয়াচ টাইমের খুব খুব প্রয়োজন। তোমাদের সাপোর্টের আমার প্রয়োজন আছে। তোমাদের হাত ধরে আমি অনেকটা পথ এগিয়ে যেতে চাই। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো। তো এই দেখো বন্ধুরা, আমি সন্ধ্যাবাতি দেখিয়ে দিয়েছি, আর প্রচণ্ড গরম, মানে গরমে পুরো গালটা জ্বালা করছে। কেন জ্বালা করছে আমি বুঝতে পারছি না, হয়তো লঙ্কার হাত লেগে গিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই সবাইকে সাপোর্ট করে যেও। তো চলো, টাটা।